সন্তানকে ছোট থেকেই মেধাবী তৈরি করে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছিল হুগলি জেলার একটি অত্যন্ত গ্রামীণ এলাকা ভগবতীপুরে। বেশ কয়েক বছরে একদা অঞ্চলের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে পরিচিতি লাভ করেছে এস.এম. মেমোরিয়াল স্কুল। বর্তমানে এই স্কুল আরও এক ধাপ এগিয়ে দিল্লি বোর্ড তথা সিআইএসসিই বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত সংগঠিতভাবে গড়ে উঠেছে এস.এম. মেমোরিয়াল স্কুল। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা কারিকুলাম যেমন খেলাধুলো, অঙ্কন, শরীরচর্চা, নাচ, গান ইত্যাদিতেও জোর দিয়েছে এস.এম. মেমোরিয়াল স্কুল। এছাড়াও গরিব, দুস্থ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এস.এম. মেমোরিয়াল স্কুলে। এলাকায় মানুষের উদ্দেশ্যে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য তারা একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। কি বললেন দেখুন বিস্তারিত ভিডিওতে। অঙ্কশিক্ষা হয়েছে? অঙ্কশিক্ষা হয়েছে। তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হয়েছে 5 মিনিটের মধ্যে তুমি যটা সন্দেশ খেতে পারবে এবং যেগুলো বাঁচবে সেটা তোমার নিজের ছোট ভাইকে দিতে হবে। সন্দেশ? হ্যাঁ, একটা সন্দেশ যদি খেতে তোমার 2 মিনিট সময় লাগে, তুমি কটা সন্দেশ তোমার ভাইকে দেবে? একটাও দেবো। সাধারণত কোন স্কুলে আপনারা যখন স্কুল কোন ইনাগুরেশন হয় বা অ্যাফিলিয়েশন হয়, আমরা যে কৃতজ্ঞতা জ্ঞাপন, এটা একটা স্কুলের ছাত্রছাত্রী স্টাফেদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি, আপনাদের মাধ্যমে আমরা অনেক বিভিন্ন মানুষের কাছে সারা বছর ধরে পৌঁছাই, আমাদের কথাবার্তা আলাপ আলোচনা আমরা বিভিন্ন জায়গায় তুলে ধরেন, আপনারা তুলে ধরেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ মানুষকে জানানো যে তুমি আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছো বলেই আমি আইসিএসসি বোর্ডের অনুমোদন পেয়েছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ছাত্রছাত্রীরা জানে না জার্নিটা কি। একটা স্কুল স্টার্ট হয়, কিন্তু স্টার্ট করতে গেলে অনেক মানুষের সহযোগিতা লাগে। আমরা সরকারের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ বিষয়টা নিয়ে, যে তারা আমাদের কাছে নিয়ম মেনে আমাদেরকে এই নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ, তুমি পশ্চিমবঙ্গে একটা স্কুল করো, আমরা আছি। তারপরে সর্বোপরি আমাদের সিআইএসসি, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, আমাদেরকে সেই নো অবজেকশনের ভিত্তিতে আমাদেরকে অ্যাপ্লিকেশন অনুমোদন। প্রত্যেকটা মানুষের এখানে অবদান আছে, প্রত্যেকটা দপ্তরের অনুমোদন আছে। আমাদের ফায়ার যেমন আছে, আমাদের সরকারি এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের কাউন্সিল, আমাদের জলের দপ্তরের যে ছাড়পত্র সেটা আমাদের কাছে আছে, আমাদের পঞ্চায়েত লেভেল তাদের অনুমোদন আছে। প্রত্যেকটা মানুষের কাছে আজকে আমরা কিন্তু কৃতজ্ঞ যে আমরা এই ভগবতীপুর অত্যন্ত রুরাল এরিয়াতে আমরা এলাকাবাসীর সহযোগিতায় তাদের ছাত্রছাত্রীরা আমাদের দিয়েছে, তাদের বাচ্চারা দিয়েছে বলে তো আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি। ম্যানেজমেন্ট একটা স্ট্রাকচার খাড়া করেছে, এলাকার সমস্ত মানুষ এগিয়ে এসেছে। একটা হ্যাঁ, আমাদের কাছে সিরাজ মল্লিক একটা স্বপ্ন ছিল যে আমার স্টুডেন্টরা বা ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করবে না, আমার গ্রামের ছেলে মেয়ে আমার গ্রামেতেই পড়াশোনা করবে। একটা সেকুলার বোর্ড। কেন সেকুলার? এখানে ওই কমিটির মধ্যে কিন্তু সব ধরনের মানুষ আমরা ইনভলভ। আমরা
হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এই স্কুলটা কিন্তু করেছি, এবং একাত্ম হয়ে আমার এখানে 90% না 95% টিচার কিন্তু আর হিন্দুস। মিথটাকে ভাঙতে হবে, এই প্রথাটাকে ভাঙতে হবে যে এটা একটা সংগঠন করেছে, এবং এটা নো কাস্ট, কোনো কাস্ট ফ্রি রিলিজিয়ন নয়। আমরা একটা স্কুল তৈরি করেছি ট্রাস্টের আন্ডারে, সেটা সর্বধর্মের ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য। তার জন্য আইসিএসসি বোর্ড আমাদেরকে অনুমোদন দিয়েছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাই এই সেলিব্রেশনটা উদ্দেশ্য হলো যে আমরা অ্যাফিলিয়েশন পাওয়ার পরে সব জায়গায় একটা জড়ো হয়ে আপনাদের কাছে আমরা আমাদের মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করি। Today it was a gratitude ceremony of SM Memorial School. A few days ago, we have received our affiliation from the Council of Indian School Certificate Examinations, New Delhi, যেটা আমরা ICSE বোর্ড বলে জানি। আমাদের এখানে এই যে পরিকাঠামো খুবই উন্নত মানের। আমাদের এখানে যে স্টাফ, যে ম্যানেজমেন্ট, আমরা প্রচুর means we are a team rather, where we do the hard work every day to give some better education to our children. সেটা এরপরে লিগাল প্রসিডিয়ার্স, সরি নট লিগাল বাট অফিসিয়াল প্রসিডিয়ার্স এর থ্রু দিয়ে গিয়ে we got the NOC of Government of West Bengal. Then we got the council who gave us the affiliation, means they recognize us to be a part of theirs. যেখানে আমরা একটা কারিকুলাম, যেখানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বাচ্চাদের আমরা শিক্ষা দেব। It is a rather a rare opportunity, rather a big opportunity for the children of the area to reach the standards so that they can face the world when they grow up, the future citizens of India. We are here to make, here we make, rather it's a, you can say a factory where we make children being able, we are making them up, we are growing them up slowly, we are to face the challenges of the world. সেখানে আমাদের ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতায়, টিচারদের প্রতিটি কি প্রয়োজন লাগবে, প্রতিটি বাচ্চার কি প্রয়োজন, সেটার দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি। সেখানে আমাদের গার্জেনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় পিটিএম দিয়ে। তার জন্য তাছাড়াও এসে বলতে পারেন আমাদের অনলাইন আছে, অনলাইন অফলাইন করে আমরা সমস্ত কিছু গার্জেনদের সঙ্গে খুব ইন্টিমেট কন্ট্যাক্টে দেন। অ্যাকচুয়ালি গার্জেন্স আর দ্য পার্টনার্স, আমাদের পার্টনার্স, দে আর ফ্রম এন এক্সটেন্ডেড ফ্যামিলি। তাদের সহযোগিতা ছাড়া উই ক্যানট ডু থিংস। বাচ্চারা এখানে যতক্ষণ থাকে তার চেয়ে অনেকক্ষণ বেশি তাদের বাড়িতে থাকে। তো আমরা গার্জেনদেরকেও সচেতন করছি যে কিভাবে তারা বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে পৃথিবীটা বদলে গেছে, কি করতে হবে এই বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে মোকাবিলা করতে গেলে। গুড আফটারনুন অল অফ ইউ। প্রথমেই আমি আমার সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের অমূল্য সময় বের করে আমাদের এসছেন, আমাদের সঙ্গে জুড়েছেন, এবং সমস্ত শ্রোতা যারা দেখছেন বা দেখবেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি সামান্য কিছু বলছি। আমার পাশে আমার রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম রয়েছেন, উনি বলেছেন, এবং আমাদের অ্যাডভাইজার এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার, আমার জয়ন্ত দাদা, আমার প্রিয় দাদা, সিনিয়র দাদা, উনিও বলেছেন। তো আমাদের আজকের যে বিষয়টা, যে প্রোগ্রামটা গ্র্যাজুয়েট সেরিমনি, আমরা এই জার্নিটা আমাদের অনেকদিন, প্রায় 2018-তে স্কুলের স্টার্টিং থেকেই আমরা চেষ্টায় লেগে আছি। মাঝে কোভিড গেছে, না হলে হয়তো আগে আমরা এটা আরো আগে অ্যাচিভ করতাম। 2 বছর কোভিডের জন্য আমরা জাস্ট 2 ইয়ার আমরা একাডেমিক সেশন কমপ্লিট করার পরেই আবার আমাদের কোভিড এসে গেছে, যার কারণে আমরা অনেকটা ব্যাকে ফুটে গিয়েছিলাম। যাই হোক, ঈশ্বরের কৃপা, আপনাদের সহযোগিতা, দোয়া, আশীর্বাদে আমরা আবার শুরু করতে পেরেছি, এবং আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা আমরা অ্যাচিভ করলাম। যার জন্যে আমি সকল আমার মানে যত অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, যত ডিপার্টমেন্ট আছে, এবং আমার কাউন্সিলকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ জানাই। আর বিশেষ করে আমাদের যেটা আমার বাবার, যেটা আমার আব্বাস সিরাজ মল্লিক, উনি একজন ব্যবসায়ী ছিলেন। এই স্কুলটা গড়ার পিছনে একটা ইতিহাস আছে।
আমরা এই আমার নিজের ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়ে পড়াশোনার জন্য আমরা এখান থেকে একটু সিটির দিকে, হাওড়ার দিকে শিফট হয়ে গিয়েছিলাম। আর সাঁতরাগাছি এড়িয়ে চলে গিয়েছিলাম বড় স্কুলে পড়াবো। কিন্তু আমার বাবা 1 বছর ঠিকঠাক গেলেন, তারপরের বছর বলতে লাগলেন, বাবা সব তো হয়েছে, কিন্তু আমার সামর্থ্য আছে, আমার বাচ্চাদের আমি পড়িয়ে নিচ্ছি বাইরে, কিন্তু আমার গ্রামের ছেলেগুলো যাবে কোথায়? একটু দেখছি আইসিএসসি বোর্ডে পড়ছে ছেলেরা, অনেক তো ডেভেলপ করেছে, এরা ভালো ইংলিশে ডেভেলপ করছে, অন্যান্য বিষয় এরা ম্যানার্স শিখে গেছে, এরা সবকিছু জানছে, বুঝছে, আউটার ওয়ার্ল্ডটা দেখছে। তো এতটুকু উপরওয়ালা দিয়েছে, কিছু একটা কর, কিছু একটা আমরা করি চল, ওই বলে বাবা আগে বাড়লেন। 2016 সালে ওটা আমার বাবার মাথায় স্টার্ট করলাম। যাই হোক, আমরা 17 স্কুলে শুরু করলাম, 17 স্টার্টিং এর দিকে 2017। হঠাৎ বাবার কি জানি উপরওয়ালার ইচ্ছা, মানে হার্ট অ্যাটাক হয়ে 2017 সেপ্টেম্বরে 13 তারিখ বাবা এক্সপায়ার করলো। তো তারপরে আমরা খুব ভেঙে পড়েছিলাম যে বাবাকে নিয়ে এগোচ্ছি, বাবাই চলে গেলেন। যাই হোক, আমরা তারপর যে ভাই না, বাবার স্বপ্নকে পুরো করতে হবে, এবং এটা আমাদের মনে দৃঢ় প্রকল্প নিয়ে আমরা এগোচ্ছি যে আমরা শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে স্কুলে না, আমার বাবার যে স্বপ্ন ছিল যে এই এলাকার মানুষ শিক্ষিত হবে, ন্যাশনাল লেভেলে তারা একদিন কম্পিটিটিভ এক্সাম দেবে এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারা যাবে, সেই জন্য আমাদের দৃঢ় প্রয়াস। সেটা আমি আমার অন্তঃস্থল থেকে বলছি এবং মন থেকে বলছি, কেন আমি একমাত্র আমার রব, আমার উপরওয়ালা, কেউ আল্লাহ বলেন, কেউ ঈশ্বর বলেন, যে যার নামে ডাকতে পারেন, কিন্তু অলমাইটি আমাদের একজনই, ঈশ্বর আমাদের একজনই, আল্লাহ একজনই আমাদের উপরওয়ালা। তো আমি তাকে ভয় করে চলি, এবং আমি এটা যারা অ্যাসিওরেন্স দিচ্ছি টিচারদের যে আমাদের আমাদের অ্যাফিলিয়েশনের জন্য আমরা হয়তো একটু একাডেমিক দিকটা করতে পারিনি, যেহেতু আমরা অ্যাফিলিয়েশন অ্যাচিভ করেছি, নেক্সট ইয়ার এরপরে আমাদের ফিউচার, আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা একাডেমিক দিকটাকে আমরা স্ট্রং করবো। এটা আমি অ্যাসিওরেন্স দিচ্ছি এবং আমি কমিটমেন্ট করছি যে আমি আমানতের খেয়ানত করবো না, আমি উপরওয়ালাকে ভয় করি, এবং দুনিয়ার সকলের স্বার্থে চিন্তা করে আমি বলছি যে পড়াশোনার দিকটা আমরা নিশ্চয়ই স্ট্রং হবো। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আপনাদের সহযোগিতা, দোয়া আমাদের কাম্য, আমাদের আশীর্বাদ আপনাদের, এবং যে আমাদের সমস্ত বিষয় যেমন সহজ সরল হয়েছে, একাডেমিক দিকটা ওই রকম আমরা খুব স্মুথ ফাংশনিং করে আমরা আগে বাড়িয়ে যাব। এখন আমরা 10 পর্যন্ত পেলাম, আশা করি আমরা খুব তাড়াতাড়ি পার্মানেন্ট অ্যাফিলিয়েশন নিয়ে আমরা 11-12 করে ফেলবো। আমাদের হয়তো নেক্সট ইয়ারই আমরা খবর পাবেন যে আমরা 11-12 করলাম, কেন আমাদের প্রভিশন আছে, আমাদের ল্যান্ডের অভাব নেই, আমাদের বিল্ডিং এর অভাব নেই, উপরওয়ালা কৃপায় সবকিছু আছে, আমরা ইনশাল্লাহ করে ফেলবো। মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব, বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম, থাকছে কেশরিয়া ফিরনি। এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ। বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন 9903465858 অথবা 9903455858। আমাদের ঠিকানা 16 নম্বর জাতীয় সড়কের ধারে, নিবরা হাশেম মার্কেটের দ্বিতলে।